আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বাজান সোনারা, আমি মনিরুদ্দিন আপনাদের এই নন্দীগ্রামের মাটিতে আমি চিৎকার গলায় বলতে চাই, আমার বুকে গুলি মারতে পারে, আমার পিঠে গুলি মারতে পারে, আমার মুখের জবান কেউ বন্ধ করতে পারে না। মুখের জবান বন্ধ করতে একজনই পারে, তার নাম কি? মহান আল্লাহ। আমার 1.5 বছর মুখের জবান বন্ধ রাখলেন। কয় বছর? 1.5 বছর মুখের জবান বন্ধ থাকলো, কোনো মাহফিলে আসতে পারিনি, মানুষ পাগলের মতো ডেকেছে, আসতে পারিনি। তারপরে সেপ্টেম্বর মাসে আল্লাহ আমার মুখের জবান খুললো, অক্টোবর মাস থেকে আবার প্রোগ্রাম আরম্ভ হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। তাই আমি মনিরুদ্দিন বলছি, আব্দুল্লাহ, আব্দুল মাজাদাইন, আব্দুল ওজ্জাব যদি তার লক্ষ কোটি টাকা ধন সম্পদ যদি আল্লাহ তার রাসূলের পথে খরচ করে দিতে পারে, আমি মনিরুদ্দিন একজন অচল অসহায় মানুষ যদি একটা ইয়াতিমখানা চালাইতে পারি, আজকের মাহফিলে এমন কোনো আল্লাহর বান্দা নেই, আমি আল্লাহর কসম দিয়ে বলছি, একজন ব্যক্তি দাঁড়িয়ে বলবেন, মনিরুদ্দিন ভাই আমি এই খাদিমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার জন্য টাকা 50,000 দেব। আমি মনিরুদ্দিন আল্লাহর কসম, যেই ব্যক্তি 50,000 টাকা দিয়ে আমার হাতে মুসাবা করবেন, আল্লাহ ব্যতীত অন্য কোনো জিনিসের উপরে কসম খাওয়া যায় না। তবে আমি আল্লাহর কসম করে বলছি, যেই ব্যক্তি আজকে 50,000 টাকা দিয়ে আমার হাতে মুসাবা করবেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি সফরের অবস্থায় মুসাফির হালাতে আমি গাড়ি ঘোড়া যাত্রায় চলব, আমি কঠিন বিপদের মাঝখানে যখন পড়ব, আপনাকে স্মরণ করে আমি দোয়া করব ইনশাআল্লাহ, কসম আল্লাহর। আর আমি মনিরুদ্দিন বলছি, আল্লাহর কাছে আশা রাখছি, আপনি যেই উদ্দেশ্য আশা নিয়ে আমার হাতে মুসাবা করে খাদিমুল কোরআন মাদ্রাসার জন্য 50,000 টাকা দিবেন, আল্লাহ আপনার নেক আশা কবুল করবে 1 সপ্তাহের মধ্যে। তার মানে আমি বিশেষ করে দোয়া করি, রাত 2টার পর যখন একদম হাই ন্যাশনালে রানিং অবস্থায় গভীর রাত্রে গাড়ি চলে, কুয়াশায় কিছু দেখা যায় না, বুকটা দূর করে, ওই সময়তে আমি আল্লাহকে বেশি ডাক দিই, আমি ওই সময়তে আপনাকে স্মরণ করব। আল্লাহর কাছে আশা করি আগামী শুক্রবারের মধ্যে আল্লাহ আপনার মনের নেক উদ্দেশ্য কবুল করবে ইনশাআল্লাহ। কেন, আমার রাসূল বলেছেন, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন, আমার রাসূল বলেছেন আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন, আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। আমি মনিরুদ্দিন মুসাফির, আমি মনিরুদ্দিন মাজলুম, আমি মনিরুদ্দিন অসহায় পঙ্গু মানুষ। আমার বাম সাইডটা আল্লাহ টোটাল নষ্ট করে দিয়েছে, খুব কষ্টর পর কষ্ট করে 2 বছর থেকে জীবন যাপন করছি ভাই। আজকে একটা কথা অন্তরে বলছে, আচ্ছা তো ভাইজান, মানে মনিরুদ্দিন ভালো মানুষ না খারাপ মানুষ আপনারা বলতে পারবেন না, আপনাদের 14 বংশ বলতে পারবে না। বলতে যদি পারে তবে আমার ঘরের বউটাই পারবে। কথা ঠিক কিনা বলেন? একজন হুজুর কত ভালো মানুষ আপনি বলতে পারবেন না, আপনার 14 বংশর বলার ক্ষমতা নাই হুজুর ভালো মানুষ না হুজুর খারাপ মানুষ। বলতে যদি পারে তবে হুজুরের বিবি পারবে, এই ছাড়া অন্য কেউ পারবে না। এই জন্য কাল কিয়ামতের দিন হিসাব কিতাবের সময়, জান্নাতে যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন
তার স্ত্রীরও কিছু জবানবন্দি নিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমি মনিরুদ্দিন আল্লাহর দরবারে দোয়া করব। আমার এই ভাই বললেন, হুজুর 50,000 টাকা দেওয়ার মতো আল্লাহর বান্দা আছে আমাদের এলাকায় বা আমাদের পাড়ায়, কিন্তু একবারে দিতে পারবে না হুজুর, আপনি কিছু সময় দেন। তো ভাই আমি 1 বছর সময় দিলাম, 1 বছরের মধ্যে পরিশোধ করবেন। দেখেন, তবে ঘরের কথা ঘরেই বলতে পারে। আপনাদের পাড়ার ছেলে, আপনাদেরই গ্রামের ছেলে, আপনাদেরই অত্র এলাকার সুনামধন্য সন্তান, সেই আমাকে আপনাদের মুখের দিকে চেয়ে বললেন, হুজুর 50,000 টাকা দিতে পারবে, তবে এই মুহূর্তে পারবে না, আপনি সময় দেন। তাই আমি মনিরুদ্দিন 1 বছর সময় দিলাম, 1 বছরের মধ্যে পরিশোধ করবেন। আপনারই ভাই তো নাকি? মাদ্রাসার ক্যাশিয়ার নাকি? নারে তাকবীর, আল্লাহু আকবার। হাত মিলান, হাত মিলান। তো ভাই 500 টাকা হবে কমপক্ষে, মানে খালি হাতটায় দোয়া করতে একটা কেমন কেমন মনে হয়। আলহামদুলিল্লাহ। আমার ভাই নাসির উদ্দিন, আমার নাম মনিরুদ্দিন, আমার বড় ভাইয়ের নাম হলো জালাল উদ্দিন, আমার ছোট ভাই নাসির উদ্দিন আলবানি, নাসির উদ্দিন আলী সাহেব 50,000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। মাদ্রাসা খাদিমুল কোরআন, মাদ্রাসা খাদিমুল কোরআন দানকারী, দানকারী জিন্দাবাদ, দানকারী জিন্দাবাদ। একটা লাল চা অতি ঠান্ডা করে আমাকে দেবেন, ঠান্ডা করে নিয়ে আসবেন ভাই। না না না, তো ভাই যান। আল্লাহ একজন না দুইজন? আল্লাহ কজন? একজন। তিনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ। ওগো নবী বলে দাও আল্লাহ এক, তিনি একক, তার অদ্বিতীয় কোনো উপাস্য নাই। জোরে বলুন। কিন্তু আমার আল্লাহ এক, আমার আল্লাহ একা, কিন্তু আমার আল্লাহ পছন্দ করেন জোড়া। কি হয়েছে গো? আমার আল্লাহ এক, আমার আল্লাহ একা, কিন্তু আমার আল্লাহ পছন্দ করেন জোড়া। আর তিনি পবিত্র কোরআনে প্রকাশ করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ আমার আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু সৃষ্টি করেছি, আজওয়াজা জোড়া জোড়া। এই যে দেখেন ভাই, এই মতো মানুষ ঠ্যাং নাই, হাত নাই, পঙ্গু মানুষ, তবু আমার আল্লাহ আমাকে জোড়া দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আমার জোড়া, আমার স্ত্রী আছে, আমার 4খানা মেয়ে আছে, 2টা জামাই বাবু আছে, সব জোড়া, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ আমাকে এমন পঙ্গুর পঙ্গু করে দিয়েছে 2 বছর থেকে, যে এখন আমার স্ত্রী ছাড়া আমি 1 পা কোথাও চলতে পারি না। অনেকে আলেম ওলামা বিরোধিতা করে স্টেজে কথা বলছে, মনিরুদ্দিন ভাই বাজে লোক, যেখানে যায় স্ত্রীকে সাথে করে নিয়ে যায়। কিন্তু ভাই আমি তো নন্দীগ্রামে আরও 4-5 বার এসেছি, আপনারা কোনোদিন শুনেছিলেন আমার মুখে বা কাউরি মুখে শুনেন যে মনিরুদ্দিন ভাই তার স্ত্রীকে সাথে করে নিয়ে এসছে? কিন্তু অসুস্থতার পরে আল্লাহ এমন পঙ্গু করে দিয়েছে যে বাচ্চা ছেলের মতো, মানে এখন পায়খানা করে পরিষ্কার করার মতো যে ক্ষমতাটা ছিল শেষ।
হাত দিয়ে খাওয়ার যে ক্ষমতাটা ছিল সেই ক্ষমতাটা শেষ। আমাকে এখন খাইয়ে দিতে হয় সব কিছু বাচ্চা ছেলের মতো। কই 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 হাজি মুবারক আলী সাহাব কাহা হ্যায়? নারে তাকবীর। হাজি মুবারক সাহেব জিন্দাবাদ। মাইকের আওয়াজ পড়পড়িয়ে বাড়াই দাও। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। হাজি মুবারক সাহেব জিন্দাবাদ। 50,000 টাকা। জিন্দাবাদ। তবে এই কোরআনের আয়াতের প্রমাণ হয়ে গেল বলি আলহামদুলিল্লাহ। 50,000 দুইজন হয়ে গেল। হাজি মুবারক আলী 50,000 এবং নাসিরউদ্দিন আলী সাহাব 50,000। তবে হাজি মুবারক সাহেব আসলে আমার সাথে একটু মুসাফা করাবেন। বলবেন যে কি হুজুর ওনারা তো দিয়ে দিলেন, ওনাদের সাথে দেখা করার দরকার কি? দেখেন ভাই, আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন জীবনের মতো শহীদের ময়দানে চলে গেল, তার স্ত্রী তাকে ডেকে বলল, স্বামীজান একটু দেখা করে যাও, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যেন তোমার চেহারাটা দেখে চিনতে পারি। এটা আমার স্বামী আব্দুল্লাহ, আমার সোহাগ রাত্রের স্বামী। আজকে যারা 50,000 করে দিচ্ছেন, আজকে যারা 50,000 করে দিচ্ছেন, আমি তেনাদের চেহারাটা দেখতে চাই। খোদা না খাস্তা যদি আল্লাহ কিয়ামতের দিন দেখা করিয়ে দেয়, যেন আপনার চেহারাটা দেখে চিনতে পারি যে এই সেই দিন আমার নাসিরউদ্দিন ভাই আমার মুখের জবান শুনে আল্লাহর ঘর নাবির মাদ্রাসার জন্য 50,000 টাকা দিয়েছিল। আল্লাহ আল্লাহ এক নাম্বার 3 হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী নাম্বার 3 হয়ে যাবে। আল্লাহ এক দুয়ায় শামিল করব বলে দিয়েছে। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। এ বাবু জরা জোর সে বলো বাবু, নারে তাকবীর। আল্লাহু আকবার। আব্দুল কাদের আল্লাহর নামে নাম। আব্দুল বাদ দিয়ে যদি কাদির বলা যায় তবে আল্লাহ হয়ে গেল। এই জন্য আপনারা আমাকে বেশ কিছু টাকা খরচ করে নিয়ে এসেছেন, তাই আমি আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে যাই। কারোর নাম যদি কাদির থাকে শুধু কাদির বলে ডাক দিবেন না। যদি কাদির বলে ডাক দেন তবে আল্লাহ বলে ডাক দেওয়া হলো। কেন? আল্লাহর নাম কাদের। এই জন্য কেউ কাউকে ডাইরেক্টলি কাদির বলে ডাকবেন না। নাম্বার 2, কারো নাম যদি থাকে সাত্তার, শুধু সাত্তার বলে ডাকবেন না। তার মানে সাত্তার বললে তাকে আল্লাহ বলে ডাকা হবে। আপনি সাত্তার বলার আগে বলবেন আব্দুস সাত্তার, আব্দুল কাদের, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল খালিক, আব্দুল মালিক। নামটা বলার পূর্বে আপনাকে আব্দুল লাগাতেই হবে, না হলে আপনি গুনাহগার হয়ে যাবেন। তোমার আব্দুল কাদের আমার বড় ভাই 50,000 টাকা। মারহাবা। নারে তাকবীর। আল্লাহু আকবার। ওই মাইকটা জারি রাখবেন, ওই মাইকটা জারি রাখবেন, আমার কথার উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো ভাই আবার কিন্তু ওই জোড়ার নাম্বারে চলে আসলো। এবার জোড়াটা ভেঙে গেল, জোড়াটা লাগাই দিবেন। ওই हाई साहब कौन? अच्छा हाई साहब इधर आइए यार, कम से कम मुसाफा कीजिए।
মাদ্রাসার নাম হযরত সোহরাব আলী হাজি আলহাজ সোহরাব আলী সাহাব। তো দাদা, সব মাদ্রাসার যত কর্তৃপক্ষ সব আমার ভাইয়ের মতো বয়সের গো। আমার বড় ভাইয়ের বয়স এখন 53, আমার বয়স 44। এই জন্য আজকে যত আসছে 50,000 করে সব আমার বড় ভাই এবং আমার ছোট ভাইয়ের মতো। জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো হাই সাহেব, জোড়াটা লাগাই দি, লাগিয়ে দি ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা বাবা, ইসলামের স্তম্ভ কটা? 24 ঘন্টায় আজান কবার? 5 বার। 24 ঘন্টায় নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। দেখেন বাবা, কালেমা কয়টি? কটা? 5টা। আমার এই হাতখানা যদিও আল্লাহ এই মতো করে, তবু আমার আল্লাহ আমার এই হাতটিতে দিয়েছেন 5টি আঙ্গুল। জোরে বলুন সুবহানাল্লাহ, না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ঠ্যাং খান যদিও এমন হয়, তবু আমার আল্লাহ দিয়েছেন 5টি আঙ্গুল। তবে নাম্বার 5 আর একজন, এটা আচ্ছা আচ্ছা, নারে তাকবীর, আল্লাহু আকবার। যাক, আমার একটা জীবনের ইতিহাস প্রোগ্রাম হচ্ছে। আমি ভুটান এবং ভারতের সীমান্ত একটা জায়গায় প্রোগ্রাম করেছিলাম। জায়গাটার নাম হলো রোহিঙ্গিয়া। রোহিঙ্গিয়া নাই, রোহিঙ্গিয়া তো আপনার চলে গেল মায়ানমার। এটা হচ্ছে আপনার রোহিঙ্গিয়া, মানে ইন্ডিয়া এবং ভুটানের বর্ডার। আমি চাইলাম 1 লাখ, একজন দৌড়িয়ে এসে বলল আমি দেব 1.5 লাখ, আর একজন বললাম 2 লাখ, ও এসে বলল আমি দেব 2.5 লাখ। মসজিদ নির্মাণের জলসা ছিল। সেই জলসাতে আমি জলসা করে বাড়ি আসলাম। তার 3 দিন পরে এক এক করে ফোন ঢুকতে আরম্ভ করলো। বললো হুজুর, আল্লাহ নবীর কথা সত্য, আপনার মতো লোকের যে দোয়া কবুল হয় এটা আমি গতকালকে প্রমাণ পেলাম। আমি যেই উদ্দেশ্যে টাকা 2.5 লাখ দিয়েছিলাম, আল্লাহ আমার নেক উদ্দেশ্য কবুল করেছে, বলি আলহামদুলিল্লাহ। তো ভাইজান, কেন আমার মতো লোকের দোয়া যদি কবুল না হয়, তবে মানুষের ঈমান অনেকটা দুর্বল হয়ে যায়। যে রাসূল বলেছেন যে এমন এমন লোকের দোয়া কবুল হয়, আর মনিরুদ্দিন ভাইয়ের হাতে বড় আশা নিয়ে দান করলাম, আল্লাহ কবুল করলো না, এই বলে হতে ঈমানটা দুর্বল হতে পারে। এই জন্য আমি কেঁদে কেঁদে দোয়া করি। আজকে কোলাঘাট পার করার পরে আমি কেমন যেন অসুস্থ বোধ হয়ে গেলাম। আমি হাত পা দুটো ছেড়ে দিয়ে পাগলের মতো উপর দিকে তাকাচ্ছি। আমার ভাগিনা, আমার স্ত্রী বলছে কি হলো কি হলো, অবস্থা খুবই খারাপ নাকি? আমি বললাম লক করে থাকো। তখন আমি আল্লাহর সাথে কথা বলছিলাম যে আল্লাহ, এত কষ্ট করে সফর করি, মানুষেরা বড় আশা উদ্দেশ্য করে আমার মতো লোকের হাতে দান করে, আল্লাহ তুমি তাদের নেক আশা উদ্দেশ্য কবুল করিও। এই বলে আমি মাবুদের কাছে দোয়া যখন করি, আমি নিস্পষ্ট হয়ে যখন চুপচাপ ভাবে দোয়া করি, অসুস্থ মানুষ তো মরতে মরতে বেঁচেছি, এই জন্য আমার পরিবারের লোক ফট করে ভয় পেয়ে যায়। তখন আমি ওদের ইশারা দিই, কিছু হয়নি, আমি একটু অন্য ধ্যানে আছি। তো কোন ধ্যানে আছো? তো সব ধ্যান কি বলা যাবে? সব ধ্যান বলা সম্ভব নয়। আচ্ছা ভাই, তো আপনারা অনেকেই মনে মনে ভাবছেন তো ভাই, আপনারা মনে মনে ভাবছেন যে কি
হুজুর 50,000 চাইলো, একটা যদি অল্প করে চাইতো তা আমি আব্দুর রহিম দিতাম। তো ভাই 25,000 টাকা একজন। আচ্ছা, সভার সভাপতি সাহেব, মাদ্রাসার সভাপতি সাহেব মজিবুর বাবু, আপনার চেহারাটা একটু দেখতে চাই। খোদা না খাস্তা যদি কিয়ামতের দিন দেখা হয়ে যায়, তবে আল্লাহকে বলতে পাবো, আল্লাহ তোমার কোরআনিয়া নাবির মাদ্রাসার সভাপতি ছিল, এই লোকটাকে তুমি জান্নাত নসিব করো। এই বলে যদি আপনার পক্ষ হয়ে আল্লাহকে বলার যদি আল্লাহ সুযোগ দেয়, এই জন্য আপনার চেহারাটা একটু দেখতে চাই। গাড়িটা এই গেটের কাছে নিয়ে এসে লাগাতে। চোখে পানি দিয়ে ওঠা। তোমার ভাইয়েরা, একজন 25,000 পাওয়া যাবে না বাবা? একজন ব্যক্তি 25,000 টাকা। একজন ভাই, একবার সবাই মিলে আল্লাহর দরবারে আল্লাহকে ডাক দি, মোহাব্বত দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একজন একজন দাঁড়ান আল্লাহর নাম নিয়ে। আচ্ছা যাক ভাই, আমি 25,000 টাকাটা মাইনাস করলাম, তবে আপনাদের কাছে এটা 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 এটাই মাদ্রাসার ঘর তৈরি হচ্ছে না মসজিদ? আচ্ছা আচ্ছা, মাদ্রাসা। আচ্ছা ভাই, মাদ্রাসার রুমের একটা দরওয়াজা দিতে পারবেন কেউ একজন? আমি 25,000 টাকা, আর আপনাদের কাছে একই কথা বারবার বলে আমি নিজেকে কষ্ট না নিয়ে, আপনারাকে কষ্ট না দিয়ে, আমি অত্যন্ত জান্নাতের দরওয়াজা খুলবেন কে? হযরতে জিবরিল। আপনারা এই নবীর মাদ্রাসার এক একটা ঘরের দরওয়াজা আপনারা করে দেন। এই বাচ্চাগুলি কোরআনের পাখি, এই বাচ্চাগুলি এই দরওয়াজা দিয়ে প্রবেশ করবে, আসবে, যাবে, আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে। একজন দাঁড়িয়ে বলেন যে হুজুর আমি একটা দরওয়াজা দিই। একজন, একটা দরওয়াজায় মোটামুটি 15,000 খরচ আছে। আমি 25,000 বলেছিলাম, 10,000 অটোমেটিক মাইনাস হয়ে গেল। বাবা একটু দাঁড়ান, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, আপনারা বুঝতে পারছেন। আমি ভাইকে বলেছিলাম, ভাই আপনারা আমার পূর্বে অন্য কোনো ব্যক্তিকে দিয়ে চাঁদা করার চেষ্টা করবেন, কেন যে আমার দ্বারাই অসুবিধা হবে এবং আমার কষ্ট হবে। কেন আমার আগের যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা কিন্তু মাইনাস হয়ে গেছে, এই জন্য আমার দ্বারাই সম্ভব নয়। উনি বললেন হুজুর আপনি করবেন, আল্লাহ যতটুকুন দায়, আল্লাহ যতটুকুন দায় আপনিই করবেন। আপনার হাতে মানুষ দেওয়ার জন্য লালায়িত, আপনার হাতে মানুষ দেওয়ার জন্য আকাঙ্ক্ষিত, এই জন্য
আপনাদের কাছে চাওয়া পাওয়ার দায়িত্বটা আমাকেই দেওয়া হয়েছে। ওই জন্য আমি আপনাদের কাছে বারবার করে বলছি, একই কথা বারবার করে বলার কারণে আমার অসুবিধা হচ্ছে। তাই আমি আপনাদের বিনীত অনুরোধ, আপনারা অন্তত একজন দাঁড়ান যে আমি একটা দরওয়াজা দিব। আমার মা বোনেরা, আমার মায়ের 4টা বেটি 5টা বেটা। আল্লাহর বান্দান, আল্লাহর বান্দি, বেনামিতে নাম বলে নাই। একজন আল্লাহর বান্দা, একটি দরওয়াজা। লেখেন লেখেন। সেও প্রতিবন্ধীর মতো অসহায় মানুষ, কিন্তু আমার মতো ছেলেটার হাতে নবীর মাদ্রাসার দরওয়াজার জন্য 15,000 টাকা দিয়েছে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। তো ভাই আর একটা দরওয়াজা জোড়া হয়ে যান। একজন বাবা, একজন আসুন। আমার সিনার মধ্যে রাখবো, যখন আপনাদেরকে বলে মনে পড়বে আমি কাগজটা বার করে নামগুলো পড়ে পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করব। আপনি 15,000 করে যদি 10 জন হয়, 10 জন ব্যক্তির নাম 2টা কাগজে লিখবেন। একটা কাগজ আমার হাতে দিবেন, একটা আপনাদের মাদ্রাসার অফিসে জমা দেবেন। ভাই নাম্বার 2, নাম্বার 2 আপনি দেবেন। ভাই নাম্বার 2 একজন হাত তুলেন। আল্লাহর ওয়াস্তে, আমি মনিরুদ্দিন মুসাফির, আমি প্রায় 550-600 কিলোমিটার রাস্তা এসেছি। আবার 15 স্টেজ থেকে নেমে লেবে আবার এতটা রাস্তা আবার আপনাদের কাছ থেকে বিদায় নিব। সফরের হালাতে আপনাদের জন্য দোয়া করব। আল্লাহর কাছে আশা করেছি হয়তো ফজরের পর আপনার টেলিফোনটা আমার কাছে ঢুকতে পারে যে হুজুর, যেই উদ্দেশ্য নিয়ে রাত্রে দান করেছিলাম সেই উদ্দেশ্য আল্লাহ আমার কবুল করেছে। এই ফোনটা হয়তো আমার ফোনে আপনার ফোনটা ঢুকতে পারে, এমনটা একটা আশা রাখছি। তাই একজন বেনামিতে, একজন প্রতিবন্ধী এক আল্লাহর বান্দা, নাম বলে নাই, একটি দরওয়াজা দিয়েছে। আর একটি দরওয়াজা দেওয়ার জন্য আর একজন ভাই দাঁড়িয়ে যাবেন। আল্লাহর ওয়াস্তে নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। দেখেন ভাই, बिस्मिल्लाह का इंजिल है, अल्हम्दुलिल्लाह का रेल। अरे चढ़ले बाबू चढ़ी लो, गाड़ी हो जाएगा फेल। দেখেন এখন দিচ্ছেন না, যদি আমি লেনদেন বন্ধ করে দিয়ে দোয়াটা করে দিই, তবে দোয়ার পরে যদি আপনি 1 কোটি টাকাও দান করেন, আমি সেই দানটা হাতে নিব না, আপনাকে বলবো টেবিলে রেখে দেন।